2024 দুর্গাপূজার সবাইকে জানাই ভালোবাসা। ওরা মনুঘাট বুলেট ক্লাবের এবার 33তম পূজা। আমরা পূজা অন্যান্য বছরের মতো একটু জমজমাটভাবে করতে পারতেছি না। এবার কিছু প্রশাসনিক বিধিনিষেধ আছে। তাছাড়া বন্যা হয়েছে, সব দিকে মানুষের হাতে তেমন টাকা খরচ নাই। সবাই আর্থিক অবস্থা দিয়ে সবাই একটু দুর্বল আছে। আমরা ওই সব দিকে বিবেচনা করে আমরা পূজার বাজারটা অনেক কম করছি। অন্যান্য বছর আমি বাজার করতাম 8 থেকে 9 লাখ টাকা আমরা সামর্থ্য হলে। এবার আমরা বাজার প্রায় 4 লাখ টাকার মতো। আর আমরা এবার বাড়িতে কালেকশন করতে পারতেছি না, আমরা নিজেরাই যেটুকু পারি করতেছি, আর বাজার থেকে কিছু লোকাল থেকে কিছু কালেকশন করতেছি যদি পূজাটা করি। তো আমরা এবার পূজার মুখ্য উদ্দেশ্য হলো কিছু বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা একদম গরিব শ্রেণীর, যারা ঘর বাড়ি অনেক ইয়েছে, এখানে কিছু সাহায্য করার আমরা মেন মুখ্য উদ্দেশ্য হয়েছে। এখানে কিছু সাহায্য করতাম। আমরা এছাড়া আমরা কিছু আছে সামাজিক কিছু কাজ করে প্রত্যেক বছর। আমাদের মুখ্য থাকে যে নেশা বিরুদ্ধে অভিযান থাকতে হবে। যুব সমাজের প্রতি একটা থাকে নেশার থেকে দূরে থাকার লেগে আমরা এটা কিছু প্রচার অভিযান পূজা করতে আসছি। কিছু স্টেজ শো আমরা ক্লাবের সামনে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জিনিসটা মানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হাতে রেখেছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, তো এবারে বুলেট ক্লাব কততম বলছেন আপনি? 33তম। তো ডাকে কোথা থেকে আনছেন? আমরা থাকি লোকাল মনুঘাট এলাকা। আর আলোকসজ্জা আমরা সব লোকালে, শুধু আমরা প্যান্ডেলটা আমরা যাচ্ছি। আচ্ছা, আর মৃৎশিল্পী যিনি? আমাদের সব লোকালে। তো এবারে পুজোকে সামনে রেখে কালেকশনদের হার একদম সাদামাটা বলছেন আপনি? একদম কালেকশন নাই, করতে পারতেছি না। সব দিকে তো কিছু নিষেধ আছে, বিধিনিষেধ আছে, প্রশাসনিক বিধিনিষেধ মেনে আপনারা পূজায় এটা লঙ্ঘন করতে পারি না। ব্রতী হয়েছেন? যতটুকু পারি আমরা করতেছি নিজেরাই সাহায্য। ধন্যবাদ।